বিরিয়ানি বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য মজাদার চাটনি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার আমের চাটনি রেসিপি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি 10 কেজি আম নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অনেক ধরনের আচার দেব, তাই আমগুলো সবগুলোকে এখন ছিলে নেব। আপনারা চাইলে আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন। এখন থেকে আপনারা প্রতিদিন আমের আচারের ভিডিও পাবেন। কমপক্ষে 20 থেকে 30 আইটেমের আচারের রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। সুন্দরভাবে আমগুলোকে কেটে পিস পিস করে কেটে নিলাম। এই আমগুলোতে কোনো আঁটি হয়নি এখনো। তারপরে এই আমগুলোকে একটু ছোট ছোট পিস করে নিলাম। যেহেতু এটা চাটনির আচার, আমটা একদম গলে যাবে, তাই ছোট করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ করে নেওয়ার কারণ হলো পানিটা ফেলে দিলে আম থেকে অনেকটা টক কমে যাবে, তাই একটু লবণ দিয়ে আর পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিচ্ছি। এতে করে পরবর্তী সময়ে আমটা টক কম লাগবে। তারপর চলে আসলাম রান্নার প্রসেসিংয়ে। এখন আচারটা তৈরি করব। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম রসুন একটু থেতো করে নিয়েছি। চাইলে আপনারা কুচি কুচি করে কেটেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। তারপর সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম কিছুটা। পরবর্তী সময় ফাঁকিও ব্যবহার করব। তেলটা একদম গরম থাকা অবস্থাতেই আমটা দিয়ে দিতে হবে। সে সিদ্ধ করে রাখা আমগুলোকে ঝরা দিয়ে রেখেছিলাম, পানি ফেলে দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে এখানে রান্না করতে হবে। এমনিতেই আম থেকে কিছুটা পানি বের হবে চিনি ব্যবহার করার পর, সেই পানিটা দিয়ে আমটা রান্না হবে। এখন দিয়ে দিলাম 1 চা-চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। এখানে আমরা বিট লবণও ব্যবহার করব। প্রথমে সাধারণ লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম চিনি। এখানে 2 কাপ পরিমাণ চিনি আছে, আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন। যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে চাটনি, তাই সবকিছুর ব্যালেন্স রেখেই ব্যবহার করতে হবে। আর এখানে প্রায় 1 কেজির বেশি আম রয়েছে। প্রথমে আমি 10 কেজি আম কেটে নিয়েছি, কিন্তু এখানে 1 কেজির পরিমাণ আম ব্যবহার করেছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পাঁচফোড়নের ফাঁকি। মরিচটা আগে থেকে ভেজে ফাঁকি করে রেখেছিলাম, সেই ফাঁকিটা ব্যবহার করেছি। পাঁচফোড়নের গুঁড়াও পাঁচফোড়নটা আগে থেকে ভেজে ফাঁকি করে নিয়েছিলাম, সেই ফাঁকিটা ব্যবহার করেছি। এখন সবকিছু খুব ভালোভাবে রান্না করতে হবে। এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা পরিমাণ মতো দিতে হবে। বিট লবণটা বেশি ব্যবহার করলে খেতে স্বাদটাও বেশি ভালো লাগে। প্রায় 20 মিনিট রান্নার পর এখন এখানে দিয়ে দেব সাদা সিরকা বা ভিনেগার, যার কারণে আমটা রোদে শুকাতে হবে না, আর এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না। সিরকাটা দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আরও রান্না করতে হবে। এই আচারটা গলে গেলে কোনো অসুবিধা নেই, তাই এটাকে ভালোভাবে রান্না করতে হবে। সবশেষে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে এসেছে।